একদিন নবী হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম ওই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। হজরত মুসা আলাইহিসসালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে তাকে অতিক্রম করলো। হজরত মুসা আলাইহিসসালাম তাকে দেখে মনে মনে বললেন, ও, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহিসসালাম ইচ্ছা হলো তারা উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে। আল্লাহ তাআলা নিকট এবার আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো ব্যক্তি আমাকে দেখাও। আওয়াজ এলো, হে মুসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইহিসসালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের যে ব্যক্তি একটি ছোট্ট ছেলে কোলে করে ফিরতি পথে আসছে তাকে দেখে হজরত মুসা আলাইহিসসালাম অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখতেছি, সকালে যে ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে ভালো হয়ে গেল। অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ তাআলার উত্তর এলো, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, ওই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন তার বাবা বলল, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, ওই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই মহাকাশ থেকেও বড়। ছেলে বাবার এই প্রশ্নের উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার করে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহ তাআলার রহমত অনেক বড়। হে মুসা, ওই ব্যক্তির পাপের অনুভূতি অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে পিছনের গুনাহর কথা